যুবকরা, আমরা তোমাদের পরিবর্তন চাই। নওজোয়ান সাথীরা, আমরা চাই তোমাদের চুল এরকম যেন না হয়, আমরা চাই তোমাদের চেহারা এমন যেন না হয়, আমরা চাই এই কপাল যেন সেজদাওয়ালা কপাল হয়, আমরা চাই এই চোখ যেন কাঁদনেওয়ালা চোখ হয়, আমরা চাই এই জবান যেন জবান জিকিরওয়ালা জবান হয়, আমরা চাই এই দিল যেন মহব্বতওয়ালা দিল হয়। আল্লাহর কসম, নওজোয়ান আল্লাহকে নারাজ করে দুনিয়াতেও কেউ দামি হয় নাই, আখিরাতেও কেউ দামি হবে না, হবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলছে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যুবকরা, নিজেদেরকে বরবাদ করে দিচ্ছ তোমরা, নিজেদেরকে বরবাদ করে। এক মোবাইলের নেশা, আমার লাখ লাখ যুবক তোমরা বরবাদ হয়ে গেছে। মনে রাখো বন্ধু, জিন্দেগির প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতিটা চোখের পলক, কানের প্রতিটা শ্রবণের প্রত্যেকটা অবস্থা তোমার আমলনামার মধ্যে লিখাও হয়, আর সেটা হাসরের মাঠে মিজানের পাল্লায় মাপা হবে। সেদিন যদি ভারী হয় আমল নেকি, তাহলেই তুমি কামিয়াব। আর যদি তোমার নেকির আমলনামায় কমে, গুনার আমলনামা ভারী হয়, তাইলে তুমি নিজের উপরে নিজে শেষ, এবং তুমি আল্লাহ তাআলার ভাষায় তখন তুমি জালেম, নিকৃষ্ট পাপী হিসেবে জাহান্নামে নিক্ষিপ্ত। এই আয়াত, এমন দুইটা আয়াত, তিনটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আগে আয়াতের তরজমা বলি, তাইলে আপনারা বুঝবেন। আমরা আপনাদের ফিকির, আপনাদের ইসলাহ চাই। বাপ কभी इधर कभी उधर, कभी जमी पर कभी आरश पर, कभी दर बदर, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আমরা ঘুরতে থাকি। এক কথার ফেরিওয়ালা, একই কথার ফেরিওয়ালা, আখিরাত আখিরাত আখিরাত। যদি বলো মোল্লা মৌলবীরা তোমাদের কাছে এই ছাড়া আর কোনো কথা নাই, নাই দোস্ত, আমার কাছে নাই, আমি কি করতাম? না থাকলে কি করার আছে তুমি বলো না ভাই। আখিরাত ছাড়া আর কোনো কথা নাই, কবর ছাড়া আর কোনো কথা নাই। দুনিয়া বুঝাইবার লোকের খুব প্রচুর লোক। এক বাজারে শুধু চা বেচনের লাগে বন্ধু অনেক লোক। একই বাজারে ইচ্ছা করলে একটা 1000 লিটারের গাজি টাঙ্কি এনে দিলে, এই 1000 লিটারের মধ্যে যদি চা বানাইতো, তাহলে এতগুলো কেটলি আলগা আলগা লাগতো না। কথা বোঝেন নাই আপনি? না, এক বাজারে শুধু চা বিক্রি করার জন্য অনেক লোক আছে, পান বিক্রি করার জন্য অনেক লোক আছে। দুনিয়া বুঝাইবার জন্য আল্লাহর কসম হাজার হাজার লাখ লাখ কোটি 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 বনি আদম দিবা রাত্রি দুনিয়া বুঝাইতেছে। ক্ষেতের পারে, ক্ষেতের মধ্যে যেই কৃষকটা ধান বুনে, যেই কৃষকটা তরকারি লাগায়, তারেও প্যান্ট শার্ট কিনতুন না। এরপরে ডিগ্রিধারী ব্যক্তি আইসা প্রাইভেট কার থামাইয়া তারে আইসা বীজ বুঝায়, দানা বুঝায়, কোন সময় কোন ফসল করলে ভালো হবে এটা বুঝায়। এরকম লোক আছে। বিল্ডিং এর কাম শুরু করলে সিমেন্ট কোম্পানির লোক, বালু কোম্পানির লোক, ইট কোম্পানির লোক, পাউডার কোম্পানির লোক, সব দলে দলে আইসা দুনিয়া বুঝায়। দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই। হাজারো নেতা, হাজারো রাজনৈতিক মানুষ, হাজারো কর্মজীবী মানুষ, হাজারো চাকরিজীবী, কোটি কোটি বনি আদম দুনিয়াই তো বুঝাইতেছে। আর আমরা অল্প কয়েকজন মোল্লা মৌলবী কবর শোনাচ্ছি, আখিরাতের কথা বলতেছি। এটার থেকেও বাধা দিচ্ছ কেন? এটাও বাধা দিচ্ছ কেন? কেন কবর, আখিরাত, মিজান, ফুলসিরাত, হাসর, নসর, জান্নাত, জাহান্নাম এগুলো হবে না? কথা বলেন না কেন? এগুলো হবে না? তো এগুলো বুঝাবার জন্য কেউ দরকার নাই, এগুলোর কথা মনে করায় দেওয়ার জন্য কেউ দরকার নাই। হায় হায়, কে বুঝাবে বলো দোস্ত? এগুলো বুঝাবার লোকের তো বড়ই অভাব। আখিরাত মনে করায় দেওয়ার লোক তো বড় অভাব। 24 ঘন্টা কোনো অটোতে, কোনো রিক্সায়, কোনো সিএনজিতে, কোনো ফ্যাক্টরিতে, কোনো গার্মেন্টসে, কোনো রেস্তোরাঁয়, কোনো হোটেলে, কোনো চা দোকানে, কোনো মার্কেটে, কোনো শপিং সেন্টারে,
কোথাও তো আপনার আখিরাতের কথা কেউ বলে না। যে চা দোকানদারের কাছ থেকে আজকে 10 বছর ধরে চা খাইতেছেন প্রতিদিন গিয়া, তারে একটা দিন কি বলা দরকার ছিল না, দোকানদার ভাই তোর কি আল্লাহ নাই, তোর কি আখিরাত নাই? আরে দোস্ত তুই কি মূর্তি না? তুই যে একটা সেজদাও দেস না কোনোদিন, তুই যে এক ওয়াক্ত নামাজও পড়স না, এটা কি বলার দরকার নাই বা? কে বলবে ভাই? এই জন্য আপনারা অনেক সময় অনেক দুর্ভাগা মানুষ কথা বলে, হুজুররা মোল্লা মুন্সিরার আর কোনো কথা নাই, শুধু কবরের কথা, হাসরের কথা। আর কি কথা বলতাম তুমি কও না ভাই, আর কি বলতাম? কোনানে সিমেন্ট কিনলে ভালো হয়, কোন দোয়ানতে, এটা বুঝি এত বড় ফ্যান্ডেল লাগাইয়া কম দরকার? কথা বলেন না কেন? আপনি এটা শুধু এমনি বাজারটার মধ্যে কথাটা শুধু মুখের তুন বাইর করেন না যে ভাই আমি 10 বস্তা সিমেন্ট কিনলাম, হইলে কোনান্তে কিনলে ভালো হয়, বুদ্ধি তো না 200 লোক দৌড়ে আইবে। এই পরিমাণ বুদ্ধিদাতা আমাদের দেশে, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়া বুঝাবার মতো লোক আছে কিনা বলেন? আখিরাত বুঝানোর লোক বড় কম, বড় কম। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি ছোট ছোট 3টা আয়াত কোরআনুল কারীমের 8 নম্বর পারা 7 নম্বর সূরা। সূরাটার নাম সূরা আরাফ। এই সূরার 3টি আয়াত 8, 9, 10, এই 3টি আয়াত আপনাদের সামনে পড়েছি। অল্প একটু সময় আর লাগবে ইনশাআল্লাহ। আর একটু বসবেন সবরের সাথে, হ্যাঁ ইনশাআল্লাহ। 10:30 বাজে, 11টার ভিতরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইদিনিল হক। 8 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ তাআলা বলেন সেদিন, ইয়াওমা ইদিন মানে সেদিন, মানে হাসরের দিন। কোন দিন? আখিরাতের দিন। এটা হবে তো? হবে না? এটা হবে, কোনো সন্দেহ নেই। 1450 বছরে কোরআনের দুনিয়াবি কথাও কোনো ভুল হয় নাই, কাজেই আখিরাতের কথাগুলোও ভুল হবে না। বুঝেন নাই কথা? কোরআনুল কারীম দুনিয়াবি বিষয়ে যেই তথ্য দিছে এগুলোও নিখুঁত, তাহলে ওইগুলোও নিখুঁত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার উপরে 7 আসমান বানিয়েছি। এখন বলেন, বিজ্ঞানীরা প্রমাণ করছে আকাশ মাটির তলে, কোনানে। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তাআলা জমিনকে বিছানার মতো বানিয়েছি। তো বিজ্ঞানীরা প্রমাণ করছে জমিন খাটের মতো, তো বিছানার মতো। আল্লাহ যেমনে বলছে কোরআনে যেটা, ওটা এভাবেই আছে। তাহলে দুনিয়াবি বিষয়ে আল্লাহ বলছে সূর্য চন্দ্রকে অতিক্রম করে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করে না, বরং প্রত্যেকটা তার নির্দিষ্ট কক্ষপথে অবিরাম গতিতে ঘুরতেছে। এইটা আজ পর্যন্ত বাবা দাদা 14 গোষ্ঠী কারো আমলে কেউ বলছিনি যে একটা সময় এমন গেছিল যে সময় 72 ঘন্টা রাত আসিল। কথা বলেন না কেন? 72 ঘন্টা দিন ছিল এমন শুনছেন ঘটনা? কিচ্ছাও শুনছেননি এমন, এমন কিচ্ছাও নেই, এমন কিচ্ছাও নেই। তাইলে আল্লাহ তাআলা দুনিয়াবি বিষয়ে যেই তথ্য দিছে ওইটা সঠিক, সঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক বুড়ো মানুষ নবীজির জামানায় বলছিল, বয়স্ক মুরব্বী, মুহাম্মদ তুমি যে বলো রোম আর পারস্য মুসলমানদের হাতে বিজয় হবে তোমাদের হাতে, অথচ তোমগরে দেখি খন্দকের মাটি খনন করতে গিয়ে পেটে পাথর বান্ধব ক্ষুধার তাড়নায় 2টা খেজুর মিলাইতারো না, তোমরা রোম পারস্য বিজয় হবে, এই যে মানুষটির কথাটি বুঝাইয়া কামড়া করাইতে আসো, আসলে কিতা বুঝেন নাই কথা? তুমি আসলে এটা কিতা কইলে? একটা কথার যুক্তি তো থাকতে হইব। কি কও তুমি? কি কি বুঝাইতে আসো এটা? এই বুড়া মিয়া কইছে যে রোম পারস্য বিজয় হবে কেমনে? তুমি হাতে যারা ভাত খাইতো ভাত হয় না,
আমার এটা মাথার ধরে না মোহাম্মদ। আর আল্লাহ নবী বলছে আর একটা বিষয়, ওই যে সব ধ্বংস হয়ে যাওয়ার পর, মাটির সাথে মিশে যাওয়ার পর হাসরের মাঠ কায়েম হবে, এরপরে বিচার আচার হবে, এটা কেমনে হইব এটাও আমার মাথার ধরে না। আল্লাহ নবী বললেন, চাচা আমি কসম করছি আপনার মৃত্যু ততক্ষণ হবে না মুসলমানদের হাতে রোম পারস্যের বিজয় যতক্ষণ হবে না। কেন আমি বললাম? 2 নাম্বার, হাসরের মাঠে আমি আপনার হাতে ধরে আপনাকে মনে করাই দেব যে চাচা এটাই হলো হাসরের মাঠ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন ষষ্ঠ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 6 বছর পার হয়েছে, এরই ভিতরে রোম এবং পারস্য দুইটাই বিজয় হয়েছে। আর এই বুড়া চাচা তখনও জীবিত ছিল। চাচা দেখছে পরিষ্কার, তখন এই চাচা ওমরকে বলছে, ওমর আমারে কালেমা পড়ে মুসলমান বানাও। অথচ রাসূলুল্লাহকে দেখছে, ঈমান আনে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা আজ কেন ঈমান আনবেন? কয় মুহাম্মদের কথা এটা যেহেতু ঠিক হইছে, কাজে বুঝছি এটাও ঠিক হইছে। কথা বুঝছেন না? এটা যেহেতু কি হইল, চোখেই দেখলাম, ওইটাও হবে বুঝছি, কাজে আজ ঝামেলায় যাইতে চাই না, কাজে ঈমান আনলাম। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, চাচা আমি সেদিনে বিশ্বাস করছিলাম, আমার ইয়াকিন ছিল আপনার মৃত্যু হবে না যতক্ষণ আপনি ঈমান না আনবেন। বলছে কেমনে বুঝছো তুমি? বলছে আমি বুঝছি, আল্লাহর নবী আপনারে কইছিল যে আপনার হাতে ধরবে হাসরের মাঠে, হাতে ধরে বলবে, মনে করাই দিবে এটা হাসরের মাঠ। আর আমার ইয়াকিন হইছে সেদিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ যার হাতে ধরবে তারে রব্বুল আলামিন জাহান্নাম দিতে পারে না। এই জন্য আমি বুঝছি, তখনই আমি বুঝছি আপনি মৃত্যুর আগেই কালেমা পড়বেন। আমার বলার উদ্দেশ্য হলো এই কথাইটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার ভবিষ্যৎবাণী এটা যেহেতু ঠিক হইল, তো ওইটাও কি হবে? ঠিক হবে। ঠিক কোরআনের দুনিয়াবি তথ্যগুলো এগুলো যেহেতু ঠিক হইল, ওইগুলোও কি হবে? এটাই আল্লাহ বলছে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিন আল হক। আমার বান্দা শুনে নাও, তোমার পুরা জিন্দেগীর আমল এটা যে ওজন করা হবে সেদিন হাসরের মাঠে, এটা সত্য। এটা তুমি খামখেয়ালি মনে করো, এটা তুমি খেলা মনে করে উড়াই দিও না। আরে দূর, আরে দূর, আছে না এমন বল, আরে দূর হুজুরের কথা, এত কথা দইরা কুলান যাইতো না, হুজুরের সব দইরা কুলান যাইতো না। হ্যাঁ, যত কয় অত না। আরে হুজুরের এত কথা ধরলে দুনিয়ার চলন যাইতো না। এই সমস্ত কথা যারা বলে এরা গ্রেট বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, নাফরমান। তুই কি বললি? হুজুরের সব কথা ধরা যাবে না, হুজুরদের কোনো কথাই তুই ধরিস না। হুজুরদের কোনো কথা ধরতে কেউ বলে না, আল্লাহর কথা ধরতে বলছে, রাসূলুল্লাহর কথা ধরতে বলছে। জবানে না হুজুরের কথা তো আল্লাহর, জবানে না মৌলবীর কথা তো রাসূলুল্লাহ। আমার কথা তুমি ধরবা কিত্তা? কথা বলেন। আমি আমার 2 ছেলের জন্য আজকে দুপুরবেলা জোহরের নামাজের সময় ক্যান্টনমেন্ট ময়নামতি সুপার মার্কেট থেকে একটা কোট আর একটা জ্যাকেট কিনছি আজকে ময়নামতি সুপার মার্কেট থেকে। আপনাদের সবাইকে বললাম, আগামীকাল থেকে আপনারা যারা জ্যাকেট এবং জাম্পার কিনবেন তারা ক্যান্টনমেন্ট ময়নামতি সুপার মার্কেট থেকে কিনবেন। বলেন ইনশাআল্লাহ। আয়ো, বলেন ইনশাআল্লাহ। আয় কিন্তু ইনশাআল্লাহ কথা বুঝছেন না? এটাই বুঝাইলাম। আর এটার বেলায় আপনি আঁশ দিলে ঠিক আছে, এখন আপনি যদি আঁশ দিয়া এটারে আমার এটারে উড়াইয়া দেন, এটা ঠিক আছে যে হুজুর আপনি এটা কিতা করলেন। আমরা নাকি বাজারের অভাব পড়ছি না? আমি জাম্পার কিনতাম, আমি ক্যান্টনমেন্ট জামু কিনতাম, কি বেকুব ঠাউরাইছেন নাকি আমার? আমি হ্যাঁ, আমি আপনার দাওয়াত দিয়ে আনছি দেখে আপনি সব সুপার মার্কেটের দালালি করতে আইছেন, ঠিক কিনা বলেন? তাহলে এটা না আমার কথা। মানে আমার বলার উদ্দেশ্য এই কথাটা যে আপনি যে বললেন হুজুরদের সব কথা ধরন যাইতো না, আমি তো আপনারে বলি হুজুরের কোনো কথাই ধরেন না। এটা আমার কথা যে আমি ক্যান্টনমেন্ট থেকে জাম্পার কিনছি, কথা বুঝছেন না? এটা আপনি ধরনের দরকার না। আপনি আপনার বাজারের থেকে কি কিনবেন? জাম্পার কিনবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আল্লাহর কথা ধরবেন না কেন? রাসূলুল্লাহর কথা ধরবেন না কেন?
এই 2 দিনের মৌলবীরা ওরা এই বাজার খরচার হিসাব নি কইছে আপনারে, ফাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছই বলছে আপনারে। তাইলে আল্লাহর কথা বলছে, কার কথা? রাসূলুল্লাহর কথা, আল্লাহর কথা। অতএব জবান মাওলানার, কিন্তু কথা কার? আল্লাহ। আল্লাহ জবান জিবরাইলের, কিন্তু কথা কার? এই জন্য কোনোভাবে এই কথা বলবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে হুজুরদের সব কথা ধরলে চলবে না, না, এটা মানে তো এটাই, আল্লাহর সব কথা ধরলে চলবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর সব কথা ধরলে চলবে না, নাকি ধরতে হবে? বলেন না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মনে রাখবেন 2 জিনিস জরুরি মনে রাখবেন। এক হলো কোনো আমল না করা, এটা কবিরা গুনাহ, গুনাহ। আর একটা তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, টিটকারি করা, এটা কুফর। আপনি বুঝছেননি আমার কথা? দাড়ি না রাখা কবিরা গুনাহ, কিন্তু দাড়িকে টিটকারি মারা এটা কুফর। এটারে কি মারা? টিটকারি করে। দাড়ি রেখছো বেটা, মিছা কথা কও। হ্যাঁ, দাড়ি রেখে বেটা মিছা কথা কসকা। আমি পরিষ্কার বলি, দাড়ি রেখে মিছা কথা বলা যায়? হ্যাঁ, গুনাহ হয়। কি হয়? এটা দাড়ি ছাড়া মিছা কথা কইলেও গুনাহ। দাড়ির লগে মিছা কথার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন না কেন? মিছা কথা দাড়ি রাইখা কইলেও গুনাহ, দাড়ি না রাইখা কইলেও গুনাহ, কাবা শরীফের ইমাম সাহেব কইলেও গুনাহ, ঠিক কিনা বলেন? তো তুমি দাড়ির লগে মিছা কথারে মিলাইলা কেন? বেটা দাড়ি রেখে মিছা কথা কস, তার মানে কি ক্লিন শেভ হইলে মিছা কথা বলা যাবে? তো তাইলে এটার লগে এটা কেন মিলাইলে? যে রোজা রেখে মিছা কথা কস, না রোজা রেখে মিছা কথা বলা যায়, গুনাহ হয় আর কি। গুনাহ তো সারা বছরে হয়, কথা বলেন না কেন? রোজা ছাড়া অন্য মাসে মিছা কথা কইলে গুনাহ না? তো তো রোজার লগে এটা মিলাইলো কেন? এজন্য সাবধান, তুচ্ছ করা, অবজ্ঞা করা। আমার একদিন বলছিল এক লোক যে দাড়ির মধ্যে কি ইসলাম লটকাইয়া আছে নাকি? আমি বলছি হ্যাঁ, দাড়ির মধ্যে তোর ঈমান লটকাইয়া আছে। ঈমান, ঈমান বেটা না রাখা, এটার তো কোনোদিন সুযোগ হইতে পারে তওবা করছে, কোনোদিন ভুল বুঝছে, কোনোদিন কোন আলেমে দ্বীনের কথায় চোখের পানি আসছে, তো জিন্দেগি বদলায় গেছে, হইতে পারে না? এটা তো আপনার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কুফরি, তার তো খবরই নাই, তার অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করা অনুমতি নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাইলে বাপ ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, আল্লাহ বলছে সেদিন তোমাদের প্রত্যেকের জাররা জাররা, বিন্দু বিন্দু আমল ওজন করা হবে মিজানের পাল্লায়। এই কথাটা আমি আল্লাহর এই ফয়সালাটা, এটা সত্য। এটা কি? এরপর আল্লাহ বলেন ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন সেদিন মিজানের পাল্লায় আমলনামা যখন ওজন করা হবে, সেদিন যার নেকির ওজন ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে একমাত্র কামিয়াব। বলেন আলহামদুলিল্লাহ। যেদিন বন্ধু মিজানের পাল্লা থেকে যেদিন তোমার আমলনামা মাপলে তোমার নেকি ভারী হবে, আল্লাহর নবী বলেন মিজানের পাল্লাটা এমন, মিজানের পাল্লার মধ্যেই আল্লাহর কুদরতে জিহ্বাও থাকবে, মান্তিকুন কথা বলার শক্তিও থাকবে। মিজানের পাল্লা থেকেই শব্দ উচ্চারিত হবে, যখনই তার মধ্যে আমলনামা দেওয়া হবে তখনই মিজানের পাল্লা, সেখান থেকেই আওয়াজ আসবে এই লোকের নেকি ভারী হয়েছে, এই লোকের জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবার যার গুনাহ ভারী হবে, মিজানের পাল্লা থেকেই কুদরতি আওয়াজ আসবে এই লোকের গুনাহ ভারী হয়ে গেছে, জাহান্নাম তার জন্য আবশ্যক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যার আমলনামায় মিজানের পাল্লায় রাখার পরে নেকির পাল্লা যার ভারী হবে, সেই হবে একমাত্র কামিয়াব। আমার বন্ধু, কামিয়াবি জান্নাতি হলে, কামিয়াবি নেকির পাল্লা ভারী হলে, কামিয়াবি ফুলসিরাত পার হলে, আল্লাহর কসম এর আগে কোনো কামিয়াবি নাই।
দুনিয়ার সবটা মিললে কামিয়াবি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী কসম করে বলেছেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছিলেন, ও আমার সাহাবীরা, একটা কান কাটা মরা ছাগল আমি যদি তোমাদেরকে বলি বিক্রি করব, কিনবা কিনা? কেউ আছো কিনা আমার থেকে একটা কান কাটা মরা ছাগল কিনবা? সাহাবীরা বললেন, লা নাখুযুহা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ, কান কাটা মরা ছাগল একটা টাকা দিয়েও আমরা কিনবো না। আল্লাহর নবী তখন বললেন, ফাওয়াল্লাহি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মদের জান, সেই মালিকের কসম করে বলি, লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন হাদা আলাইকুম, কান কাটা মরা ছাগলটার মূল্য যেমন তোমাদের কাছে মোটেই নাই, আমি আল্লাহ আমার আল্লাহর কাছে এই দুনিয়াটা তার চাইতেও বেশি নিকৃষ্ট, এটার কোনো মূল্য নাই। আল্লাহ বলে, এটা আমি এমনি দিয়া রাখছি, এমনি খাওয়াই। এই জন্য দেখোস না, আমি ইমানদাররাও খাওয়াই, বেঈমানরাও খাওয়াই, আমি অনুগতকেও খাওয়াই, নাফরমানকেও খাওয়াই, হিসাব রাখি না দেখা, এটারে কিছু মনে করি না দেখা। কিন্তু আমার জান্নাতের নিয়ামত এমন না, জান্নাতের নিয়ামত আমি একটা জালেমকেও এক সেকেন্ডের জন্য উপভোগ করতে দেব না। আমার দুনিয়ার নিয়ামত আমি সবাইকে দেই, গরুরেও দেই, ছাগলরেও দেই, কুকুররেও দেই, বিড়ালরেও দেই। রাত হলে সবাইরেই আমি ঘুম পাড়াই, দিন হলে আমি সবাইরেই ভাত খাওয়াই, সবাইরেই খাদ্য খাওয়াই। এজন্য নওজোয়ান বন্ধু, মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা সবাইকে বলি, যারা মনে করছেন জীবন মানে কামাই করা, জীবন মানে শুধু রোজগার করা, জীবন মানে শুধু খানা খাওয়া, আর জীবন মানে শুধু ঘুম যাওয়া, বছরের পর বছর, মাসের পর মাস, যাদের ফজরের নামাজ ছুটে যায়, যাদের সেজদা ছুটে যায়, যাদের আল্লাহর কোরআন পড়া নসিব হয় না, আহারে বদনসিব, তুই একবার ভেবে দেখ তোর মাঝে আর জানোয়ারের মাঝে তফাৎ কি? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, যারা বেঈমান, ইয়াতামাত্তাউনা, তারা দুনিয়া উপভোগ করে, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, তারা চতুষ্পদ জন্তু যেভাবে খায়, বেঈমান আর নাফরমান এভাবেই খায়। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, আর আমি আল্লাহ, খেতে থাক নাফরমান, আমি তোরে বাধা দেব না, যা মন চাই তুই তা খা, মদ খা, গাঁজা খা, ফেন্সিডিল খা, বাবা খা, ইয়াবা খা, খেতে থাক, যা মন চায় খা, সুদ খা, ঘুষ খা, ভাত খা, চাল খা, খাইতে থাক। তবে মনে রাখিস, ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, জাহান্নাম তোর জন্য ঠিকানা বানায় রাখছি। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, আল্লাহ বলেন বেঈমান, তোদের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি। আল্লাহ বলেন, ওয়ামান জাআ বিসাইয়্যা ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, প্রত্যেকটা নাফরমানির বদলায় আমি আল্লাহ উপর করে জমিনের মধ্যে চোখ, নাক, কান, মাথা নিচের দিকে রাইখা, দুই পাও উপরের দিকে তুইলা আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ হাসরের মাঠে বলবেন, ফেরেশতারা, কোটি কোটি মানুষ লাইন ধরে দাঁড়াইছে রে, নাফরমান পাপীগুলোকে আমার ইমানদারদের লাইন থেকে আলাদা করে ফেল, বের করে দে, ওদেরকে বের করে দে। এখন একসাথে বসা যায়, ভালো মন্দ একসাথে বসা যায়, সুদখোর আর হালাল খাওয়া একসাথে বসা যায়, চোর ডাকাইত আর ভালো মানুষ একসাথে এক গাড়িতে, এক অটোতে চলা যায়। কিন্তু আল্লাহর কসম, হাসরের ময়দানে আল্লাহ একসাথে দাঁড়াইতে দেবে না। আল্লাহ বলবে, বের হ। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন কেমনে বাড়ি করব? আল্লাহ বলবেন, যা, লাইনে তোরা হাঁট। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, আমি আল্লাহ প্রত্যেকটা নাফরমানের চেহারার মধ্যে টেলিভিশনের স্ক্রিনের মতো, কম্পিউটারের স্ক্রিনের মতো চেহারার মধ্যে গুনার চিহ্ন ভাসাইয়া দেব। আর তোরা দেখলেই চিনবি এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা কিস্তিখোর, এটা মোবাইলখোর, এটা জিনাখোর, এটা বেবিচারী, এটা মদ্যপ,
এটা নাচ গান করে নেওয়ালা, এটা অবৈধ রোজগারকারী, এটা অবৈধ ক্ষমতা দখলকারী, এটা জুলুমকারী, এটা জবরদস্তিকারী, এটা জালেম, এটা নাফরমান। আমি আল্লাহ চেহারার মধ্যেই ভাসাইব। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলে ফেরেশতারা তখন মাথার সামনের দিকের চুল আর দুই ঠ্যাং, দুই পাও, এটা ধইরা চুল ধরে আর দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেমনে আলগি দেয় ওইভাবে উঠাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিবে। হ্যাঁ, আমি প্রতিদিন বলি, নওজোয়ান আমার থেকে শোনো, এক দরদি ভাইয়ের কথা শোনো। এই যে সামনের চুল বড়, এটা তোমাদেরকে বেঈমানরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলামের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা তুমগো চুলের এই ডিজাইন বানায় দিছে জাহান্নামের ফেরেশতারা যেন তোমারে জাহান্নামে ফেলবার জন্য ঠিক মতো চুলের আগা ধরতে পারে। এই জন্য এটা কোরআনের আয়াত। তোমার বিশ্বাস না হলে এখানে বহুত আলেম আছে, ওইখানে বহু আলেম ওলামা আছে, জিগাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ আবু জাহেলকে বলছে সূরা আলাকের মধ্যে, আবু জাহেলকে, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি, এই বেঈমান তুই নাফরমানি ছাড়লি না, মনে রাখিস লানাসফাআম বিন নাসিয়া, আমি আল্লাহ তোর চুলের সামনের অগ্রভাগ ধরে তোরে টাইনা হেসরাইয়া তারপরে তোমাকে আমি হাসরের মাঠে বেইজ্জতি করে ছাড়মু। আর তোরে আমি বলমু যে আমি আমার ফেরেশতা জাহান্নামের গুলা ডাকলাম, আর তুই তোর সাঙ্গ পাঙ্গ যেডি আছে এটি ডাক, আয়। কোরআনে সানাদউ যাবানিয়া, আমি আমার ফেরেশতা ডাকমু, তুই তুকটি ডাক, আয়। এই যে আল্লাহ বলছেন আবু জাহেলকে তোর সামনের চুল ধরে তোরে হাসরায় ফেলাম। এই জন্য সামনের এই বড় চুলওয়ালা যুবক, এটা আবু জাহেলের চুল, এটা জাহান্নামীদের চুল, এটা দাজ্জালের চুল, এটা বেঈমানের চুল। আমার অনুরোধ থাকবে, এক দরদি ভাই তোমাদের বললাম, এক দরদি বন্ধু বললাম, তুমি ভাই আমার ভাই, বাপ আপনারা যারা আছেন আমি আপনাদের সন্তান, মাদেরকে বলিয়েন আমি তাদের সন্তান, আমি তোদের এক ভাই বন্ধু। আমি বললাম আল্লাহর বস্তে এই বেঈমানদের এই চুল রাখো না বাপ, বেঈমানদের এই চুল রাখো না, বেইজ্জতি হবা দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহকে নারাজ করে কেউ দামি হয় না, সেজদা না করে কেউ দামি হয় না, ইতিপূর্বে হয় নাই। ফেরাউনের নাম, নমরুদের নাম, কোন কুত্তার নামও নাই। ইউরোপ আমেরিকার কোন কুত্তার নামও নাই, ফেরাউন কুত্তার নাম। নমরুদ নামে কোন কুত্তাও নাই, কুত্তাও না। নমরুদ নামে কোন শুয়োরও নাই। আল্লাহকে নারাজ করিলে দুনিয়া তো বেজ্জতি হয়, আখিরাত বেজ্জতি হয়। আর রাবেয়া বসরি কালো মহিলা ছিল, আল্লাহকে রাজি করছে, পর্দার আড়ালে ছিল, গোটা জগৎবাসীর কাছে আল্লাহ তার নাম পরিচিত করে দিছে। আর বহু কোটি লাখ সুন্দরী নারী যাদেরকে রূপ আর যৌবন দেখাইয়া বাজারে বাজারে ঘুরছে, ওই জানোয়ারদের নাম পৃথিবীতে নাই, নাই। কথা বুঝছেন? অতএব মেহেরবানি করে আল্লাহ তাআলা বললেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ বলেন আর যার গুনার পাল্লা অর্থাৎ যার নেকির পাল্লা কমে যাবে, হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা হলো তারা যারা নিজের বরবাদ নিজে করল। কার বরবাদ কে করলো? কথা বলেন না, কার বরবাদ কে করলো? নিজের বরবাদ নিজে করল, নিজের কবর নিজে শেষ করলো, নিজের হাসর নিজে শেষ করলো, নিজের জাহান্নাম নিজে তৈরি করলো, নিজের জান্নাত নিজে হারাইল। আল্লাহ বলেন বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, কেন তারা বরবাদ হলো? যেহেতু তারা আমার আয়াতের উপরে জুলুম করেছে, অর্থাৎ আমার আয়াত অস্বীকার করেছে, আমার আয়াতের বিরুদ্ধাচরণ করেছে। সবচেয়ে নিখুঁত কিতাব ছিল কোরআন, তারা এটাকেই জীবন থেকে আলাদা করে দিছে, বিচ্ছিন্ন করে দিছে। আর কাফের বেঈমানদের কোনো মডেল একে তো উত্তম না, দ্বিতীয়ত স্থায়ী না। কথা বোঝেন নাই? মানুষের বেঈমানদের কোনো ডিজাইন স্থায়ী না, উত্তম না, যার কারণে 3 মাসের ভিতরে
চুল বদলাইছে হইতে কমপক্ষে 5-6 আইটেম। 3 বছরের ভিতরে ফ্যান বদলাইছে কমপক্ষে 10 আইটেম। কথা বুঝেন নাই? কিন্তু সুন্নত বদলায় না। সুন্নত কি বদলায় না। গত 1400 বছর আগে যেইভাবে সুন্নত ছিল, বাম পাও দিয়া বাথরুমে ঢুকা, ডান পাও দিয়া বের হওয়া, আজ 1450 বছর পরে আইসাও বাম পাও দিয়েই ঢুকা, ডান পাও দিয়েই বের হওয়া, এটাই সুন্নত। ডান হাতে খাওয়া, এটাই সুন্নত। সুন্নত বদলায় না, ফ্যান বদলায় যায়। ফ্যান কি হয়ে যায়? কখনো মারুয়া ফ্যান, কখনো ডোলা ফ্যান, কখনো সিবা ফ্যান, কখনো চুল এদিক দিয়া নাই, কখনো ওই দিক দিয়া নাই, কখনো এদিক দিয়া নাই। আমার স্পষ্ট কথা, পাপী বেকুব থাকে, এটা মনে রাখবেন। নাফরমান বেকুব থাকে, এটা কোরআনের কথা। লা ইয়াকিলুন, আল্লাহ বলছে ব্যাককল হয়। যত লোক নাফরমানি করে তত লোকের বুদ্ধি ধীরে ধীরে কমে যায়, যার কারণে সে এটাই বুঝ করতে পারে না। আজ পর্যন্ত ফ্যানটাই ঠিক করতে পারলে না বেড়া, যে কোন ফ্যানটা ফিনলে, কেমনে হাঁটলে, কেমনে চুল রাখলে তোমারে সুন্দর লাগে, এটাই বুঝে কুলাইতে পারলে না, তো তুমি বেকুব নাও না। কথা বলেন না কেন? নাফরমান বেকুব হয়। ফেরাউন, আমার কথা হলে আমি তারে জিজ্ঞাইতাম, মনটা চায়, তুই কি একটাবার চিন্তা করলি না যে আমি কোনো বরাদ্দ দিলাম না, এক ওরা মাড়িও হালাইলাম না, এইখানে রাস্তা হইয়া যায়, আর আমি কইলাম আমার লোকটিরে যে তোরা সব আইয়ালা বেকুব, তুই একটা জিজ্ঞেস চিন্তা করবি না যে কিরিডা রাস্তাটা আইলো করতে। কথাটা বুঝছেন নাম নেই? তুই যে বের বেড়াইয়া নামিয়া গেলা। জালেমের বুদ্ধি কম থাকে। জালেমের কি থাকে? বুদ্ধি কম। এজন্য মুসা আলাইহিস সালাম গেছে গানা, মুসা আলাইহিস সালাম দাঁড়াইছে, আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ অন কীর্তাম। আল্লাহ তাআলা বলছে ফাদরিব বিআসাকাল হাজার, অথবা বলছে তোমার হাতের লাঠি পানিতে আঘাত করো। আল্লাহ তাআলা আদেশ রাস্তা করে দিছে, যার জন্য করছে তার জন্য পার হইছে, তোর লাগে করছে বেড়া। তো তুই এখানে, তুই তো কোনো বরাদ্দ দেশ নাই, তুই জানোস না যেটা তো আমার বরাদ্দ। এত বড় ব্রিজ হইয়া গেল আমার বরাদ্দ ছাড়া, এটা করতে হইল। অথচ এমনি কইয়া লাইলো কি, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, ছোট মোড়ো একেবারে বড় সাইজ লইয়া বইছে। বেকুব কোথাকা। বলেন নাউজুবিল্লাহ। চলেন তো আল্লাহ তাআলা বলেন বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। এরপরে শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ। আহা, আল্লাহ তাআলা এবার বলে বান্দা, আমল নামায় তো হিসাব হবে। নেকি ভারী হলে কামিয়াব, নেকি হালকা হলে তোমার বরবাদ। ঠিক কি না বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, হে আমার বান্দা, এই জমিনের মধ্যে অবস্থান করার মতো যোগ্যতা, বসবাস করার মতো অবস্থা তোমাকে আমি আল্লাহ করে দিয়েছি। এই জন্য তুমি জমিনের মধ্যে রাত আর দিন, সকাল আর সন্ধ্যা তুমি কাটাইতে পারতেছো, এটা আমার দয়ার কারণে। কথা বলেন না? এই রাত ভোর বানাবে কে? আগামী দিনটাকে রাত বানাবে কে? তো আল্লাহ যদি না করত? কথা বলেন না? পৃথিবীর কেউ আছে? কোরআনে আল্লাহ বলছে কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে, এই বান্দা শোন, তোদেরকে আমি জিজ্ঞেস করি, এই রাত আমি আল্লাহ টেনে লম্বা করে যদি কিয়ামত পর্যন্ত রাতই বানায় রাখি, কে আছে আমি আল্লাহকে বাদ দিয়ে বলতো আগামী কালকের ভোর আনবে? কেউ আছে? তাইলে কে আনবে? এইটাই আল্লাহ বললেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ। আরে জমিনে বসবাসের উপযোগী আমি বানাইছি, আমি তোরে থাকার উপযোগী দিছি। তুই যেভাবে লম্বা হয়ে শুইতে পারো আমি দিছি, তুই যেভাবে বসতে পারো এই যোগ্যতা আমি দিছি। ঠিক কি না বলেন? আল্লাযী খালাকাকুম, আমি বানাইছি তোমাকে। ফাসাওয়াকুম, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্যপূর্ণ আমি করে দিয়েছি। ফাদালাকুম, একটা অঙ্গের সাথে আরেকটার মিল রাখছি আমি করছি। এই কান আর এই কান বরাবর রাখছি, এটা আমি করছি। এই চোখ আর এই চোখ বরাবর রাখছি, এটা আমি করছি, আর কেউ করে নাই। যেমন রঙে, যেমন ঢঙ্গে, যেমন সাজে সাজাইতে চাইছি, এটা আমার সাজে আমি সাজাইছি। অতএব আল্লাহ বলে ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, শুধু তোরে
দুনিয়ার মধ্যে অবস্থান করাইছি এটা না, তোর দুনিয়ার রিজিক, তোর দুনিয়ার উপার্জন, তোর দুনিয়ার কামাই, তোর দুনিয়ার রোজগার, এটা আমি তোর জন্য বানাইছি। রিজিক গুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে কে? কথা বলেন না কে? 24 ঘন্টা আল্লাহর এই জমিনের যত নাজ ও নিয়ামত উপভোগ করতেছি কার? লাহু মা ফিস সামাওয়াত, আল্লাহ বলে 7 আসমানে যা আমার, ওয়া মা ফিল আরদ, জমিনে যা আমার, ওয়া মা বাইনাহুমা, আসমান আর জমিনের মাঝে যা তাও আমার, ওয়া মা তাহতাস সারা, 7 তবক জমিনের নিচে যা তাও আমার। তোমার কি? কথা বলেন না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার শরীরের ভেতর আর বাহির, এখানে আমার কোনটা? চতুর্দিকের কায়নাতে আমার কোনটা? তাহলে আমার কি? তো বড়াই করছো কেন? যুবক অহংকার করো কেন? যুবক অহংকার করো কেন? এক বুজুর্গকে এক যুবক ধমক দিছিল, বলছিল, হে হুজুর চিনেন আপনি আমাকে? আমি কে? ওই বুজুর্গ বলছিল, হ্যাঁ চিনি তোকে, তুই হলি শুরুতে ছিলি 1 ফোঁটা দুর্গন্ধযুক্ত নাপাক দুর্গন্ধযুক্ত বীর্যের ফোঁটা, আর তোর শেষ পরিণতি দুর্গন্ধযুক্ত লাশ, ফসা গন্ধ লাশ, আর তোর মাঝখানে এখন পেটে আছে কিছু দুর্গন্ধযুক্ত পায়খানা। এই হলি তুই। তোর শুরুও নাপাক, তোর শেষও ফসা লাশ, তোর পেটেও নাপাক, এই হলি তুই। বেড়াগিরি কে দেখাস কেন? কথা বুঝেন নাই? বড়াই করার কি আছে? বলেন অহংকার করার কি আছে? শেষ কথা আল্লাহ বলে, কালিলাম মা তাশকুরুন, আহা আমার বান্দা, জমিনে বসবাসের উপযোগী করলাম আমি, সমস্ত রিজিক পৌঁছালাম আমি, তবুও আমার শুকরই তো করো কম। কম শুকর করো কার? আর ভুলে যাও তো শুধু কেলা আমাকে। সবার কথা, সকাল 7টা বাজে বাজারে যাওয়ার টাইমে স্ত্রী বলছিল ফেয়ার এন্ড লাভলি আনবেন, রাতের 10টায় বাড়িতে ফিরে যাওয়ার সময় বাজার থেকে ফেয়ার এন্ড লাভলির কথা মনে ভুলে না, কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে মালিক 5 বার ডাকছে, একবারও মালিকের ডাকে সাড়া দেয় না। ইনসাফ? এটা ইনসাফ? এজন্য আল্লাহ বলছে কালিলাম মা তাশকুরুন, আহা বান্দা সব তো আমিই দিলাম, রিজিক তো আমারই দেওয়া, কায়নাতের সব তো আমারই দেওয়া। এক হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে, বান্দা মায়ের ছোট্ট পেটে, মায়ের জরায়ুর রেহেমের ভিতরে আমি তো তোমাকে রাখছিলাম, মায়ের পেট থেকে আমি তো তোমারে বাইর করছিলাম, মায়ের পেট থেকে বের করার পর এই দাঁতবিহীন এই মুখে দুধ খাওয়ার উপযোগী আমি তো করছিলাম, একেবারে হাত পাও নরম ছিল, চোখের কান্না দিয়ে তোমার সব প্রয়োজন আমি তো পূরণ করাইছিলাম। এরপরে ধীরে ধীরে আজ আমি হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ মজবুত করে দিলাম, এখন আমাকে ভুলে গেল, আমাকে ভুলে গেল। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমার বাপ, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আবার শেষ কথা এটাই, শুরুর কথা যা ছিল ইসলাহ, মনে আসেনি? কি? সংশোধন, পরিবর্তন। একটু ভালো হন, আমিও ভালো হই, আপনারাও ভালো হন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। যুবকরা আপনারা নামাজি হন, ফজরের নামাজ সবাই পড়েন, মাদেরকে পর্দা করতে বলেন, বিবিদেরকে পর্দা করতে বলেন, বোনদেরকে পর্দা করতে বলেন, নিজেরা হালাল রোজগার করেন, হারামের রোজগার কমান, কিছু কিছু করে কমায় ফেলেন, গুনাহ কমায় ফেলেন, দেখবেন আল্লাহ বরকত দিবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুম্মা সাল্লি। প্রবাসীরা অনেক সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকেও বরকত দেয়। ব্যবসায়ীরা আন্তরিকভাবেই সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকেও বরকত, যে যেভাবেই দিচ্ছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। এবং মনে রাখতে হবে, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার জন্য যখন যেহেতু 10 টাকা হলে 10 টাকাই দিবেন, 50 টাকা হলে 50 টাকাই দিয়ে আল্লাহ তাআলা বরকত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
অনেক যুবক ছেলে ভাই বসছো মাশাআল্লাহ, কিন্তু অনেকেরই চুল এলোমেলো। আমার অনুরোধ থাকলো তোমরা তোমাদের নিজ নিজ চুল কাইটা ফেলো, চতুর্দিকে সমান করে। এটাকে হাসির পাত্র মনে করো না, মনে করো না এটা তামসা করে বললাম। আর যদি বলো ঠিক আছে আবু জেহেল আবুল আহাব তাদেরটাই আমার পছন্দ, ঠিক আছে, তো ঠিক আছে, তোমার পছন্দই পছন্দ। বাকি হাসরের ময়দানে তুমিও টের পাইবা, আমিও টের পাবো, কবরে তুমিও টের পাইবা, আমিও টের পাবো। তখন সবাই বুঝবা কার কথাটা সত্য ছিল, কে দরদি বন্ধু ছিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আমিন। সকলেই দোয়া করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।